এমনকি আমার বাড়িতে পর্যন্ত 2 ঘন্টার মতো কারেন্ট বন্ধ ছিল, কেটে দেওয়া হয়েছে। কেন কেটে দেওয়া হয়েছে? ওই সময় যদি কারেন্ট চালু থাকতো তাহলে বহুত অঘটন ঘটতে পারত। কারণ রিক্সাওয়ালা যাচ্ছে, অন্য গাড়ি যাচ্ছে, পথচারী যাচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারত। তো এমন এই ধরনের মানে বেশ কিছুদিন ধরে, যদিও এর আগে আমাদের বিরাট ফ্লাড হয়েছে, কিন্তু এটা একবারে ঘূর্ণিঝড়টা এমন আকার ধারণ করেছিল, এটা ভয়াবহ। আগরতলা পেরিফেরিতে আমাদের প্রায় কালকে 80% পর্যন্ত আমরা রিকভারি করতে পেরেছি। মফস্বলে 50%, কোথাও কোথাও 70% এরকম হচ্ছে, এরকমভাবে রিকভারি হয়েছে। আজকেও কৈলাসহর থেকে ফোন এসছে, বিভিন্ন জায়গাতে ফোন এসছে, ইভেন বর্দোয়ালির দিক থেকে ফোন এসছে। আজকের মধ্যে আগরতলা শহর 100% হয় বলে আমার বিশ্বাস। তো প্লিজ সহযোগিতা করুন এবং বিদ্যুৎ কর্মীদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন। তাদের হাতে যদি আমরা যদি আইন হাতে নিয়ে তাদের উপরে অ্যাটাক করি, কিচ্ছু করতে পারবে না, বরঞ্চ কাজটা পিছিয়ে যাবে। সেই জন্য সবাইকে অ্যাপিল করছি, অনুরোধ করছি, বিদ্যুৎ কর্মীদের পাশে থাকুন। আজকে আমাদের বিধায়ক সুদীপ বর্মন, উনি ফোন করেছে, কারেন্টের জন্য কষ্ট হয়েছে। সাথে সাথে ওইখানে আমাদের সিনিয়র ম্যানেজার সাথে স্পটে গিয়ে ওনার কোয়ার্টারে কারেন্টের অসুবিধা ছিল, সেটা সারিয়ে দিয়েছে। যেখানে যেটা পাচ্ছি, একটু আগে কৈলাসহর থেকে একজন ফোন করেছে, তাকেও বলেছি এত অস্থির হওয়ার দরকার নেই, আমরা আমাদের লোকদের বলেছি এই যে নম্বর থেকে ফোন করেছে তার জায়গাটা চিনে নিয়ে ওই জায়গায় কীভাবে আগে দেওয়া যায় সেভাবে, দরকার হলে আমাকে আরও বিরক্ত করুক, আপত্তি নেই। আমি খবরটা পেলে স্ব স্থানে আমরা বলে দেবো যাতে এটা রিকভারি করতে পারে। আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করুন। আপনারা যারা আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকের বাড়িতে কারেন্ট নেই, তো মন্ত্রীদের বাড়িতে কারেন্ট নেই, সেই জন্য অনেকটা কাভারও এসছে আগরতলা। সবাইকে বলবো বিদ্যুৎ কর্মীদের পাশে থাকুন। আমি নিশ্চয়তা দিচ্ছি যে অচিরেই এটার যে অসুবিধা রয়েছে, অসুবিধাটা লাঘব হবে।